সম্মানিত অভিভাবকবৃন্দু, আশা করি সকলে ভালো আছেন। আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হলো তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা নিয়ে। দীর্ঘদিন লটারি সিস্টেম থাকার কারণে শিক্ষার্থীরা লটারিতে ভর্তি হতো, কিন্তু বর্তমান সরকার চাচ্ছে সরকারি স্কুলগুলোতে তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা যাতে ভর্তি হয়। এখানে মেধাবীদের একটা সুন্দর বা সরকারি স্কুলগুলোতে পড়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। আজকের আমার আলোচনার বিষয় হলো যে আসলে সরকারি স্কুলগুলোতে যে ভর্তি পরীক্ষা হয়, এই ভর্তি পরীক্ষা মূলত কোন বিষয়গুলো আসে, মানবন্ধনের প্রক্রিয়াটা কি হয়, বা কী ধরনের প্রশ্ন হতে পারে, বা কোন বিষয়ের উপর কত মার্ক ধরা হয়। সম্মানিত অভিভাবকবৃন্দ, মূলত বিগত বছরগুলোতে যখন ভর্তি পরীক্ষা হতো তখন মূলত 50 মার্কের পরীক্ষা নেওয়া হতো, অর্থাৎ 3টা বিষয়ের উপরে। যারা তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিবে তখন তাদেরকে ক্লাস 2 এর বইগুলো পড়তে হতো, অর্থাৎ ক্লাস 2তে যে 3টা মেইন বই আছে, 3টা মূল বিষয়, যেমন ইংরেজি, বাংলা, গণিত, এই 3টা বিষয়ের উপর তাকে পরীক্ষা দিতে হতো, অর্থাৎ 50 মার্কের পরীক্ষা হতো। এই যে 50 মার্কের ভিতরে 3টা বিষয়ের, অর্থাৎ গণিতে 20 মার্ক থাকতো, বাংলায় 15 মার্ক এবং ইংরেজিতে 15 মার্ক, এই টোটাল 50 মার্কের পরীক্ষা হয়। এই 50 মার্কের ভিত্তিতেই একজন শিক্ষার্থীকে, যারা প্রথমের সারিতে থাকে, তাদেরকে স্কুলগুলোতেও, সরকারি স্কুলগুলোতে ভর্তি নেওয়া হয়। মানে যারা মেধার দিক দিয়ে, মার্কের দিক দিয়ে এগিয়ে থাকবে, প্রথমের দিকে থাকবে, তারাই মূলত স্কুলগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, যেহেতু একটা বড় একটা সুযোগ এসেছে, এজন্য যারা আপনাদের সন্তানদের সরকারি স্কুলগুলোতে ভর্তি করাতে চান, তারা এইভাবে প্রস্তুতি নেন। অর্থাৎ ক্লাস 2 এর যে মূল বইগুলো আছে, 3টা বই, গণিত, ইংরেজি, বাংলা, সুন্দরভাবে আপনার সন্তানকে নিজে পড়ান বা বাসায় শিক্ষক রেখেও পড়াতে পারেন। মেধার জয় হোক। মেধাবীরা তারা তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের কাঙ্ক্ষিত স্কুলগুলোতে পড়ুক, এটা আমারও যেমন প্রত্যাশা, এবং যারা শিক্ষার্থী তাদেরও প্রত্যাশা। তাদের এই প্রত্যাশার পূরণ হোক, প্রত্যাশা তাদের চাওয়া পাওয়া পূরণ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই। আগামীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস বা অন্য কোনো বিষয় নিয়ে, এই ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আজকের মতো এখানেই। আগামীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।